السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া 24তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, যাবতীয় প্রশংসা গুণগান সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে এই ইলমি হালকায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের যে চলমান কথা ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি খুশি হন, তিনি আনন্দিত হন। আর তার দলিল আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে এক বান্দা আল্লাহর কাছে তওবা করে, তওবার ফলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন। আর হাদিসটা পুরোপুরি আমরা শুনেছিলাম যে সে এক আরোহণ নিয়ে, সওয়ারি নিয়ে যাচ্ছিল, তাতে খাবার ছিল, পানীয় জিনিস ছিল, হঠাৎ করে সেটা হারিয়ে যায়, তাকে দেখতে পায় না। সে নিরাশ হয়ে একটি বৃক্ষের নিচে শুয়ে যায় আর মৃত্যুর অপেক্ষা করে। সে হঠাৎ করে দেখে যে তার সওয়ারি, আরোহণ ঘোড়া যাই হোক কিংবা উট সেখানে এসে উপস্থিত, সেখানে তার পাশে রয়েছে। তখন সে এতটা আনন্দিত হয়েছিল, এতটা খুশি হয়েছিল যে সেই খুশিতে সে বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, যে হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। মানে প্রবল খুশিতে এটা তার মুখ থেকে বের হয়ে গেছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবাকে কবুল করেছিলেন, কারণ এটা ইচ্ছাকৃতভাবে করেন। তো এই হাদিস থেকে যেটা মূল বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন। আরো বিভিন্ন আমল, সৎ আমল থেকে আল্লাহ তাআলা খুশি হন, যা অন্য অন্য হাদিস দ্বারা প্রমাণ। কিন্তু এই খুশি হওয়া কি বান্দাদের খুশি হওয়ার মতো? না। বান্দা যেমন খুশি হয় তখন শরীর হালকা হয়ে যায়, একটু ফুর্তি অনুভব করে, এজন্য যে খুব খুশি মনে করে, মনে তার মনে এরকম হয় যে সে যেন হাওয়াতে উঠছে এরকম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার খুশি আমরা এরকম বলতে পারি না। তিনি খুশি হন, বাস হাদিস দ্বারা প্রমাণিত তিনি খুশি হন, কিন্তু কেমন ভাবে, কিভাবে, মাখলুকের মতো আমরা কখনো বলতে পারি না। কারণ আল্লাহ তাআলা কি বলেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো জিনিস নেই। তো আল্লাহ তাআলার জাতের জন্য যেমনটা উপযুক্ত তেমনটা তিনি খুশি হন, সেটা আমরা জানি। আমরা এক কথায় ঈমান আনবো যে আল্লাহ তাআলা খুশি হন, কারণ এটা প্রমাণিত সেই ব্যক্তি দ্বারা যিনি মাখলুকের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মাখলুকের সর্বকল্যাণকামী, মাখলুকের জন্য সর্বকল্যাণকামী এবং মাখলুকের মধ্যে সবচেয়ে সুস্পষ্ট ভাষী তিনি এটা আমাদেরকে বলেছেন। তা তিনার দ্বারা এটা সাব্যস্ত, ফলে আমরা ঈমান আনছি। কিন্তু এর ক্ষেত্রে যারা বলে যে তারা জটিলতার উপরে আছে, খুব ভয়ঙ্কর আকীদা মানহাজে রয়েছে, যারা বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি বলতে এখানে সওয়াব, প্রতিদান দেওয়া, যারা বিকৃতকারী তারা এই কথা বলেছেন। তারা বলে যে আল্লাহ তাআলা খুশি হন না, বরং তার খুশি থেকে উদ্দেশ্য যে তিনি সওয়াব দান করেন,
প্রতিদান দেন কাকে? তাইব তওবাকারীকে, অথবা সওয়াব দেওয়ার ইরাদা ইচ্ছা করেন। তো তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সাব্যস্ত করে মানে সওয়াবকে এই ক্ষেত্রে, আর ইরাদাকে ইচ্ছাকে সাব্যস্ত করে। এজন্য তারা যখনই আল্লাহ তাআলার খুশির ব্যাপারে আলোচনা হয় তখন তারা কি করে, যে এই খুশি বলতে, এই আনন্দ বলতে মানে মাখলুককে সওয়াব দেওয়া অথবা মাখলুককে সওয়াব এর ইচ্ছা করা, প্রতিদান দেওয়া, তারা এটা বলে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি বলে, যে না, এখানে খুশি হওয়া বলতে আল্লাহ তাআলার বাস্তব খুশি, বাস্তব খুশি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি খুশি হন, এটা তার বাস্তব অর্থে নেওয়া হবে। কিন্তু আমরা মাখলুকের সাথে সাদৃশ্য দিতে পারি না, মাখলুকের সাথে সাদৃশ্য দিতে পারি। তো এই হাদিস থেকে যেটা উপকারিতা বের হয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়, এটা সাব্যস্ত। আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিপূর্ণ রহমতের দিক একটা। আর আল্লাহ তাআলা যে বান্দার প্রতি রহম করেন, দয়া করেন, এটা একটা দিক। কারণ যখন কোনো বান্দা জানবে আল্লাহ তাআলা খুশি হন, তখন এক গুনাহগার পাপী তখন আল্লাহর দিকে স্বাভাবিকভাবে সে ফিরে আসবে। কারণ সে জানে আল্লাহ তাআলা খুশি হন তওবা দ্বারা, তো সে ফিরে আসবে। যে আল্লাহ থেকে পলায়ন করেছিল সে এটাকে স্মরণ করে ফিরে আসবে। আর ফেরার এইভাবে ফিরে এসে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করবে, কারণ এতে আল্লাহ তাআলা খুশি হয়। তো এর উপরে যদি আমরা ঈমান নিয়ে আসি, তাহলে এর প্রভাব আমাদের জীবনে পড়তে পারে যে আমরা তওবা সবসময় করতে চাইব, তওবা করার প্রতি আমরা অনেক আগ্রহী হব। যখনই আমাদের দ্বারা গুনাহ হবে তখনই আমরা তওবা করব, তখনই আমরা কি করব? তওবা করব, আল্লাহর দিকে ফিরে আসব। এটা একটা মানে আমাদের মনের মধ্যে কিংবা আমাদের মধ্যে এটা আসবে যে গুনাহ হলে তওবা করতে হবে, কারণ আল্লাহ তাআলা তওবা দ্বারা কি হন? খুশি হন। তো নিরাশ হওয়ার কোনো পথই থাকবে না। আর বিভিন্ন এটা মুত্তাকিদের আলামত বলা হয়েছে, যে লক্ষণ, তাদের গুণ, যে তারা যখনই মন্দ কোনো কাজ ঘটে যায় তারা আল্লাহর কাছে ফিরে আসে। এই জন্য বলা হয়েছে যে আয়াতে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যে যারা যখন তারা কি করে? অশ্লীল কাজ করে ফেলে, কিংবা যেমন ব্যভিচার, সমকামিতা, তারপরে মাহারিমকে বিবাহ করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। যে তোমরা বিবাহ করো না কাদেরকে? যাদেরকে তোমাদের বাপ দাদা বিবাহ করে ফেলেছে, সেই সব মহিলাদেরকে যাদেরকে তোমাদের বাপ দাদা করে ফেলেছে, তাদের মধ্যে কাউকে বিবাহ করো, কারণ এটা অশ্লীলতা, এটা নিকৃষ্টতা, আর এটা ঘৃণিত, এটা ঘৃণিত। তারপরে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ব্যভিচারের নিকট যাও না, কারণ এই ব্যভিচার অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ। যাই হোক, এগুলো হওয়ার পর, ফাহিশা হওয়ার পরও যখন কেউ আল্লাহ তাআলাকে স্মরণ করে, যেমন আল্লাহ তাআলা আরো বলেন যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যে যখন তারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজের নফসের উপরে জুলুম করে, মানে গুনাহ করে, পাপ করে, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে। বলতে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার আজমত বড়ত্বকে স্মরণ করে, আল্লাহ তাআলার যে শাস্তি গুনাহ করলে, অশ্লীলতা ছড়ালে সে শাস্তিকে স্মরণ করে। আর স্মরণ করে যারা তওবা করবে তাদের সওয়াব কি, তাদের প্রতিদান কি, তাদের পুরস্কার কি, তখন তারা কি করে? ফাস্তাগফারু লিযুনুবি, তারা নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তো এটা করে যে, আর এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য, তারা গুনাহ হলেই আল্লাহর কাছে ফিরে আসবে। তো ফলে আল্লাহ তাআলা কি করবেন? ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। তো বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি ক্ষমা করেন,
তিনি ক্ষমা করেন। যত বড় পাপ হোক তার কাছে ফিরে এলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। হকুকুল ইবাদ এটা ভিন্ন বিষয়, যে যার হক তাকে পৌঁছে দিতে হবে। তো এই হচ্ছে তো, এগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা তওবা দ্বারা খুশি হন, কিন্তু এই খুশি কারোর সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। কিন্তু এটা উপরে ঈমান আনার ফলে কি হবে, আহ বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে এবং তওবার প্রতি আগ্রহী হবে। কিন্তু এই তওবা কেমন হওয়া উচিত, তওবার কিছু শর্ত আছে। যেহেতু তওবার কথা এলো, তো বিষয়টি আলোচনা করে নেওয়া দরকার, যাতে আমরা, কারণ এটি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আর প্রত্যেকটা মুমিনের সাথে এই তওবা ইবাদত লেগে থাকে। তওবা করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কোনো মুমিন থেকে অবিচ্ছিন্ন অংশ নয় এটা, মানে অবিচ্ছিন্ন অংশ, তার জীবনের সাথে এটা লেগে থাকে। কিন্তু এই তওবা গ্রহণযোগ্য তওবা, যে তওবা কবুল হবে, আর এর জন্য শর্ত কি, এগুলো আমাদের জানা দরকার। তো 5টি শর্ত রয়েছে। 1 নম্বর হচ্ছে তওবা খালিস আল্লাহর জন্য করতে হবে। লোক দেখানো তওবা করলে হবে না, কিংবা এমন জিনিস যেন তওবা করতে উদ্বুদ্ধ না করে যেটা, যা দ্বারা মানুষকে দেখানো হয়, কিংবা কোনো জিনিস থেকে মানুষের কাছ থেকে নাজাত পাওয়ার জন্য, এই ধরনের এক কথায় পার্থিব কোনো উদ্দেশ্যে যেন তওবা না হয়, খালিস আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য হয়। তাহলে এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে, যে গুনাহটি হয়েছে, যে পাপটি হয়েছে, তার উপরে লজ্জিত হবে, লজ্জিত হতে হবে। এমন হলে, হ্যাঁ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এই গুনাহ করেছি, কোনো লজ্জা নেই, হ্যাঁ, তাহলে এই তওবা কবুল হবে না। তৃতীয় তওবা হচ্ছে যে সেটাকে একদম ছেড়ে দিতে হবে, একদম ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যদি ছেড়ে দেয় তাহলে এই তওবা গ্রহণযোগ্য হবে। অথবা যদি কোনো মানুষের হকের সাথে সম্পৃক্ত হয়, তাহলে যে যার সাথে এটা সম্পৃক্ত তাকে পৌঁছে দিতে হবে, তাকে তার হক পৌঁছে দিতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে যে ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা, ভবিষ্যতে না করার, ওই গুনাহ আবার পুনরায় না করার দৃঢ় সংকল্প করা। পঞ্চম হচ্ছে যে তওবা কবুলের সময় হতে হবে, কবুলের সময় হতে হবে। তওবার রাস্তা যখন বন্ধ হয়ে যাবে, তখন তওবা করে কোনো কাজ হবে না। সাধারণ মানুষের জন্য তওবার রাস্তা কখন বন্ধ হবে? সকল মানুষের জন্য যখন সূর্য পশ্চিম থেকে উদিত হবে, তখন থেকে তওবার রাস্তা বন্ধ, কারো তওবা গ্রহণ করা হবে না। এই জন্য তার আগে আগেই আমাদেরকে তওবা করতে হবে, সবসময় তওবা করে যেতে হবে। আল্লাহ তাআলা যেমন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, যে তওবা সেই সব ব্যক্তিদের জন্য নয় যারা দুষ্কর্ম করে, মন্দ কর্ম করে, এমনকি তাদের মধ্যে কারো নিকটে মৃত্যু পৌঁছে যায় আর বলে যে আমি এখন তওবা করছি, ফিরে আসছে, মানে মৃত্যুর সময়, ওই সময় তওবা কবুল হবে না। মৃত্যু আসার পূর্বে তওবা করতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তওবার জামানা যখন এটা কেটে যায়, মানে তওবার সময় শেষ হয়ে যায়, যেমন সূর্য যখন মাগরিব থেকে পশ্চিম থেকে উঠবে, আর মানুষ সেই সময় উঠবে, তখন ওই সময় আর তওবা কবুল হবে না, আর কোনো জিনিস তাকে উপকার পৌঁছাবে না। যেমন আল্লাহ তাআলা সূরা আনআমের 158 নম্বর আয়াতে বলেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যে কোন নফসকে তাদের ঈমান উপকার করবে, উপকৃত করবে না যদি পূর্বে ঈমান না নিয়ে এসে থাকে, অথবা তাদের ঈমানে কোনো কল্যাণও নিয়ে আসবে না। তো এখান থেকে স্পষ্ট যে তওবার সময় যদি পার হয়ে যায় তাহলে আর তওবা কবুল হবে না। তো এই হচ্ছে 5টি শর্ত। যদি এই 5টি শর্ত বিদ্যমান থাকে, পূর্ণ হয়, তাহলে তওবা সঠিক হবে, মানে গ্রহণযোগ্য হবে। আর যদি, হ্যাঁ, এবার এখানে একটা প্রশ্ন জাগছে যে
তওবার বিশুদ্ধতার জন্য, সঠিক তওবার জন্য কি সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে এটা শর্ত? না যে গুনাহ হয়েছে সেই গুনাহ থেকে তওবা করলে ওই গুনাহ থেকে তওবা বলে এটা গণ্য হবে? কোনটা বিষয়? মানে তওবার বিশুদ্ধতার জন্য এটা কি শর্ত, কি যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে, এটা কি শর্ত? তো এখানে আসলে দ্বিমত রয়েছে, কিন্তু সঠিক হচ্ছে শর্ত নয়। সঠিক হচ্ছে শর্ত নয়, বরং যে গুনাহ থেকে তওবা করবে সে গুনাহ থেকে তায়েব বলে তাকে গণ্য করা হবে এবং তার সেটি গুনাহ ক্ষমা করবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, যদিও অন্য গুনাহ করতে থাকে, কিন্তু তাকে মুতলাক তায়েব বলা হবে না, যে সমস্ত গুনাহ থেকে সে তওবাকারী এটা বলা হবে না, বরং যুক্ত করে যে সে অমুক গুনাহ থেকে তওবা করেছে, মুতলাক ভাবে নয়। যেমন ধরুন কেউ মদ পান করে, কিংবা সুদ খায়, কিংবা আর কিছু করে, তো তার যদি যদি সে মানে সুদও খায়, মদও খায়, আর কি করে, অন্য গুনাহও করে, অন্য গুনাহও করে, আর সে কিন্তু মদ খাওয়া থেকে তওবা করেছে, তো তা বাকিগুলো থেকে তওবা করেনি, তো তার তওবা কি এটা কবুল হবে? তওবা যদি সঠিক হয় তো কবুল হবে। কিন্তু বাকি যেগুলো, যে গুনাহগুলো, সুদ খাওয়া কিংবা আর কিছু যে গুনাহগুলো রয়েছে, সে গুনাহগুলো আহ আহ মানে সেই গুনাহগুলো তার গুনাহ থাকবে, মানে অন্য কিছু যে পাপ কাজ করা যেগুলো রয়েছে সেগুলো গুনাহ থাকবে, কিন্তু যে গুনাহ থেকে তওবা করবে সে তওবাকে আহ মানে গ্রহণ করা হবে। এমনটা নয় যে সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে, এরকমটা শর্ত নয়। তাহলে যেই ব্যক্তি তওবা করবে তার জন্য এই সব শর্ত মানে থাকতে হবে। এই সব শর্ত যদি না থাকে তার তওবা গ্রহণযোগ্য বলে মনে করা হবে না, মনে করা হবে না। জি, অনেক সময় এরকম হয় যে একজন ব্যক্তি তওবা করলো, তওবা করার পর আবার যে কাজ থেকে তওবা করছে আবার ওই গুনাহটা করে ফেললো। তো হয়তো তার হৃদয়ে প্ররোচনা এসে, কিংবা শয়তান ওরকম ভাবে পথভ্রষ্ট করে আবার গুনাহটা করে নেয়, তো তার কি পূর্বের তওবাটা সঠিক ছিল? জি হ্যাঁ, যদি সঠিক সঠিক নিয়তে পূর্বের যেগুলো শর্ত বলা হলো সেই সমস্ত শর্ত যদি থাকে তাহলে সেই তওবাটা গ্রহণযোগ্য। যদিও আবার সে ওই গুনাহটা করে, গুনাহ আবার হয়ে যেতে পারে, কিন্তু তার উপরে মানে টিকে থাকবে না, বরং ফের আবার তওবা করবে। তওবা করার সময় যদি সমস্ত শর্ত থাকে তাহলে সেটা মানে মানা যাবে। জি, তো এই হচ্ছে বিষয়। এখন তারপরে যে বিষয়টি রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসেন, তো তিনি জাহাক, জাহাক মানে হাসা, এটা সাব্যস্ত রয়েছে, আর এটা হাদিসেও প্রমাণিত। হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ইয়াযহাকুল্লাহু ইলা রাজুলাইনি ইয়াকতুলু আহাদুহুমা আল আখার কিলাহুমা ইয়াদখুলুল জান্নাহ, যে আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে কেন্দ্র করে হাসবেন। সেই দুই ব্যক্তি কি, দুই ব্যক্তির মধ্যে এক অপরকে হত্যা করে থাকবে আর দুইজনে জান্নাতে যাবে, দুইজনেই জান্নাতে যাবে। কি চমৎকার হাদিস! তো বিষয়টি হচ্ছে এটা কেমন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে এটা বলেছেন যে আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে আহ তাদেরকে দেখে হাসবেন, কারণ দুইজনে এক অপরকে হত্যা করে থাকবে আর দুজনেই জান্নাতে যাবে। আর এক অপরকে যে হত্যা করবে সেটা কিসের কারণে? শত্রুতার কারণে, শত্রুতার প্রবল শত্রুতা থাকবে। তারপরও তারা জান্নাতে যাবে, তারপরও তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। অথচ সেই শত্রুতা থাকবে,
সেই শত্রুতা মানে মানে চলে যাবে, মানে নিশ্চিহ্ন হয়ে যাবে পরবর্তীতে। যেমন ধরেন যে দুইজনের মধ্যে একজন মুসলিম, মানে যে দুইজন এক অপরকে হত্যা করে থাকবে আর দুইজনই জান্নাতে যাবে, এক অপরকে মানে একজন হত্যা করবে আর একজনকে ফের অন্য কেউ হত্যা করবে, এরকম বিষয়। যে দুইজনের মধ্যে একজন মুসলিম হবে আর একজন কাফের হবে, প্রথম মুসলিম হবে, একজন কাফের হবে। তো কাফের ব্যক্তি প্রথমে মুসলিমকে হত্যা করে দিবে, কাফের ব্যক্তি প্রথমে মুসলিম ব্যক্তিকে হত্যা করবে, ফলে মুসলিম শহীদ হয়ে মারা যাবে, শহীদ হয়ে গেল। আর শহীদ কোথায় যাবে? জান্নাতে যাবে। তারপরে আল্লাহ তাআলার ইহসান, দয়া, দয়া করবেন সে কাফের উপরে, মানে আল্লাহ তাআলার দয়ায় এই কাফের ইসলাম গ্রহণ করবে, তারপর তাকে হত্যা করা হবে এবং অন্য কেউ তাকে হত্যা করবে, সেও শহীদ হয়ে যাবে। তো এইভাবে সে মারা যাবে, মানে আহ, সেও মারা যাবে। তো এইভাবে সেও জান্নাতে যাবে। এইভাবে কাতিল মানে হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে দুইজনেই জান্নাতে যাবে। তো এটা আল্লাহ তাআলা দেখে হাসবেন। তা এখান থেকে মূল যেটা উদ্দেশ্য, যে যাহাক এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ, এই হাদিসে এটা সাব্যস্ত। তো এই যাহাক, হাসি, হাসা, এটা কি মানে বাস্তব গুণ? জি হ্যাঁ, এটা বাস্তব গুণ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ও সিফাতের ব্যাপারে নীতিমালা হচ্ছে এটা, যে যতগুলো এই ধরনের গুণ আল্লাহ তাআলা সম্পর্কে এসেছে সেটাকে তার বাস্তব অর্থে নিতে হবে। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাসা মাখলুকের মতো নয়। আল্লাহ তাআলা হাসেন তার সত্তার জন্য যেমন উপযুক্ত, তার বড়ত্ব তিনি আজিম, ও এটা সম্ভবই নয় যে তার হাসা কোনো মাখলুকের হাসার মতো হবে, আর এটা বলা জায়েজই হবে না। আর এই এই কথা যে আল্লাহ তাআলা হাসেন, এটাকে যদি সাব্যস্ত মানা যায়, এই কারণে কেউ বলবে যে আল্লাহ তাআলা হাসেন তার মানে আল্লাহ তাআলার মুখ আছে, আল্লাহ তাআলার দাঁত আছে, এইরকম জিনিস আছে, এটা জায়েজ হবে না। কারণ এই এই এইসব বিষয়ে তো বলা হয়নি। বাস আল্লাহ নবী কি বলেছে, আল্লাহ নবীর হাদিস দ্বারা আমরা জানতে পেরেছি আল্লাহ তাআলা হাসেন, হাসেন, বাস এর উপর আমরা ঈমান আনবো, এর উপর আমরা ঈমান আনবো। আর আল্লাহ তাআলা কেমন ভাবে হাসেন, তার সত্তার জন্য যেমন উপযুক্ত। তো যদি কেউ বলে যে, যদি বলি কেউ বলে যে আল্লাহ তাআলা জন্য যদি এটা সাব্যস্ত করে যায় যে তিনি হাসেন, তাহলে এতে তো মাখলুকের মতো হয়ে যায়, মাখলুক হাসে, এটা বলা ঠিক হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসেন এটাকে সাব্যস্ত করাতে মাখলুকের মুশাবাহাত আসে না, মাখলুকের মধ্যে মাখলুকের সাথে সাদৃশ্যতা আসে না। কারণ আল্লাহ তাআলা তিনি হাসেন, তিনি আবার তিনি হাসেন তার নবী দ্বারা এটা প্রমাণিত। আবার তিনি বলেছেন লাইসা কামিথলিহি শাই, যে তার মতো কোনো জিনিস নেই। ওয়া হুয়াস সামিউল বাসির, আর তিনি শুননেওয়ালা, দেখনেওয়ালা। আর তিনি এটা বলেছেন যে তার মতো কেউ নেই, অথচ তিনি বলেছেন তিনি শুননেওয়ালা, দেখেন। তো মাখলুকও শুনেন, মাখলুকও দেখেন, মাখলুকও শোনেন। কিংবা অনুরূপ ভাবে আল্লাহ তাআলা হাসেন, কিন্তু আল্লাহ তাআলার হাসা মাখলুকের মতো নয়। জি। আর সর্বোপরি বিষয় অন্য দিক দিয়ে বলা যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওহী ব্যতীত কোনো কথা বলেন না। বিশেষ করে এসব বিষয় তো ওহী ছাড়া কথাই বলেন না, কারণ এটা গায়েবের বিষয়। আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা দেখেন, এগুলো বিষয় বলা গায়েবের বিষয়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কি করে বলতে পারে? আর এটা কোনো ইজতিহাদি বিষয় নয় যে আল্লাহ নবী ভেবে চিন্তা বলে দিয়েছেন, এরকম বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব বিষয় ইজতিহাদ করেননি। যেমন অন্য অন্য বিষয়ে আল্লাহ নবী ইজতিহাদ করেছেন, বলেছেন, তারপরে সঠিক হলে আল্লাহ তাআলা সেটা মানে স্থির রেখেছেন, সমর্থন করেছেন। সমর্থন বলতে এই অর্থে যে সেটাকে বাকি রেখেছেন, আর যদি ভুল হয়েছে তো আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এরকম বিষয় এটা নয়, বরং এটা আল্লাহ তাআলা সম্পর্কে বিষয়, আল্লাহ তাআলা সম্পর্কে আর গায়েবী বিষয়। তা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, অবশ্যই তিনার উপরে ওহী করা হয়েছে, তিনাকে জানানো হয়েছে। ফলে এখানে
সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসেন, এর উপরে ঈমান নিয়ে আসতে হবে। কিন্তু কেমন হাসা, আল্লাহু আলাম, আমরা এটা সম্পর্কে বলতে পারি না। কিন্তু অনেকেই যারা বিকৃতকারী তারা কি বলেছেন যে আল্লাহ তাআলার হাসা, এটা থেকে অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্ট হওয়া। কারণ তারা বলতে চাইছে যে মানুষ যখন সন্তুষ্ট হয় কোনো জিনিসের উপরে, তখন সে আনন্দিত হয়, আর আনন্দিত হয় তখন হাসে। তো এখানে এই অর্থে তারা নিয়েছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসা থেকে উদ্দেশ্য কি সন্তুষ্ট হওয়া, আর মানুষ যখনই কোনো জিনিসের উপর সন্তুষ্ট হয় তখন সে তা দ্বারা খুশি আনন্দিত হয়, তখন হাসে। জি। আর এখানে উদ্দেশ্য তারা বলে যে রেজা, মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি, কিংবা সওয়াব, কিংবা সওয়াবের এরাদা করা, যেমনটা মুআত্তিলা বলেছে। মুআত্তিলা তারা আহলে তাতিল তারা এটা বলেছে, কিন্তু এটা কি সঠিক? এটা সঠিক নয়। এর উত্তর হচ্ছে যে এটা বলা মানে আল্লাহ তাআলার কালামকে তার জায়গা থেকে পরিবর্তন করে দেওয়া, বিকৃত করে দেওয়া। আচ্ছা, যারা বলে যে আল্লাহ তাআলা হাসেন বলতে আল্লাহ তাআলা সন্তুষ্টি কিংবা সওয়াব, এটা কোথা থেকে পেল? কিসের ভিত্তিতে এটা বললো? এটা কিসের ভিত্তিতে বললো? এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই। তো এটা মানে এটা এই ধরনের কথা বলা মানে আল্লাহ তাআলার ব্যাপারে না জেনে কথা বলা হয়। আর আল্লাহ তাআলার ব্যাপারে না জেনে কথা বলা, এটা মহাপাপ, বড় পাপ। কোন দিক দিয়ে আল্লাহ তাআলার উপরে না জেনে কথা হবে? একটা দিক হচ্ছে যে নাস, দলিলে শব্দ যেটা আছে তার যেটা অর্থ, প্রকৃত অর্থ, সেই প্রকৃত অর্থ থেকে অন্য অর্থ নেওয়া, কোনো জ্ঞান ছাড়াই, কোনো ভিত্তি ছাড়াই। দ্বিতীয় দিক হচ্ছে যে দলিলে যে শব্দটা আছে তার অর্থ সাব্যস্ত না করে জ্ঞান ছাড়াই অন্য অর্থ সাব্যস্ত করা। যেমন আল্লাহ তাআলা তিনি হাসেন, তো এটার বাস্তব অর্থে না নিয়ে কি বলে যে সওয়াব উদ্দেশ্য, কিংবা ইরাদাতুস সওয়াব। এটা কি? এটা মানে খুব জটিল বিষয় চলে আসবে এগুলো, এটা জায়েজ হবে না। জি। তো এই হচ্ছে বিষয়। আর যেহেতু তারা আল্লাহ তাআলার হাসি থেকে উদ্দেশ্য নেই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে ইচ্ছা করে, আর এই ইচ্ছাকে তারা সাব্যস্ত করে, কিন্তু তাদের কায়দা, তাদের নীতিমালা অনুযায়ী, মানে তাদের নীতিমালার বিরুদ্ধে যাচ্ছে এটা। কারণ তারা বলে যে যে জিনিসটা, যে গুণটা মাখলুকের মধ্যে আছে, সেটা যদি আল্লাহর জন্য সাব্যস্ত করা হয় তা মাখলুকের সাথে সাদৃশ্যতা আসবে, তারা এটা বলে। যদিও এটা ঠিক নয়, কেন নাম এক হওয়াতে জিনিস বা গুণ একই হয়ে যাবে সব দিক দিয়ে, এটা জরুরি নয়। তো তাদের কায়দা নীতিমালা অনুযায়ী এই কথা বলে যে আল্লাহ তাআলা হাসেন, এটা থেকে উদ্দেশ্য ইরাদাতুস সওয়াব, এটা তাদের কায়দা বিরোধী। কারণ মানুষের মধ্যে তো ইরাদা আছে, ইচ্ছা আছে। তো তারা বলে ইচ্ছা করলো, তার মানে মানুষও ইচ্ছা করে, আল্লাহ তাআলা ইচ্ছা করে। তাদের নীতি অনুযায়ী, কায়দা অনুযায়ী এটাও চলবে না। আর মানুষের ইচ্ছা আছে, এটা কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা আছে, আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ তাআলার মতো, আর মাখলুকের ইচ্ছা আছে, মাখলুকের ইচ্ছা মাখলুকের মতো। যেমন আল্লাহ তাআলা বলেন মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরাহ, যে তোমাদের মধ্যে যারা দুনিয়া চাইবে আর তোমাদের মধ্যে যারা আখিরাত চাইবে। তাহলে এখানে দেখেন দুনিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। দুনিয়ার ক্ষেত্রে বলতে কি, মাখলুক চাইবে। তো মানুষের ইচ্ছা চাওয়া, এটা বিষয়টি আসে। তো আল্লাহর জন্য যদি ইচ্ছা করা কিংবা ইরাদা, এটা অর্থ নেই, তো এখানে তো মাখলুকের জন্য আসছে। মাখলুক হতে চায়, মাখলুক হতে ইচ্ছা করে, তাহলে তো সাদৃশ্যতা চলে আসছে ওই হিসাবে। বরং মানুষের তো ইরাদা আছে, ইচ্ছা আছে,
তার সাথে সাথে কাদের ইচ্ছা আছে একটা দেওয়ালেরও, যেমন সূরা কাহফে বলা হয়েছে যে ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাযা, যে উভয়ে পেল সেই গ্রামে একটা দেওয়াল যেটা পড়ার উপক্রম করছিল, পড়ার ইচ্ছা করছিল, পড়ার ইচ্ছা করছিল। তো এই জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরাদা কি করে তারা সাব্যস্ত করে, মুআত্তিলা তারা কি করে সাব্যস্ত করতে পারে? কারণ তাদের কায়দা হচ্ছে যে যে গুণটি মাখলুকের মধ্যে আছে ওটা আল্লাহর মধ্যে আছে, এটা মানা যাবে না। কেন? এই কারণে যে এতে সাদৃশ্যতা আসবে, উপমা চলে আসবে, এই জন্য এটা করা যাবে না। কিন্তু এখানে তো তারা তার বিপরীত করছে, যে আল্লাহ যেটা মানুষের মধ্যে ইরাদা, সিফাতে ইরাদা আছে, আল্লাহ তাআলার মধ্যে আছে, উভয়ের মধ্যে চলে এলো। অথচ আসবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা বলছে এতে কোনো সমস্যা না, যে অনেক সিফাত গুণ আছে নামে এক, যেমন মাখলুক, মাখলুক দয়া করে আর আল্লাহ তাআলা দয়া করে, তো দুইজনে দয়া করা কি এক? দুজনে দয়া করা এক নয়, দুজনে দয়া করা এক নয়। তো দেখেন এবার এই যে সিফাত, এই গুণ, এই গুণকে যদি আমরা মেনে নিই বাস্তব অর্থে আর এর উপরে ঈমান নিয়ে আসি, যেমনটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর উপরে এইভাবে ঈমান নিয়ে আসে, তো এতে কি হবে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসেন, খুশিতে হাসেন। তো হাসেন মানে কি? তার তার কাছে ভালো আশা জাগবে, যে আল্লাহ তাআলা হাসেন তার মানে ভালো আশা জাগবে। এজন্য একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল যে হে আল্লাহর রাসূল, আমাদের রব কি হাসেন? আমাদের রব কি হাসেন? তিনি বললেন হ্যাঁ। তখন সে বলল তাহলে আমরা রবের কাছ থেকে সব সময় কল্যাণ পাবো, যিনি হাসেন। হাসছেন মানে কল্যাণ, কল্যাণেরই আশা হবে। তো এটা যখন মানুষ জানবে যে আল্লাহ তাআলা হাসেন, তো যারা জানবে এর উপরে ঈমান নিয়ে আসবে, তো তাদের জন্য কল্যাণের আশা আরো বৃদ্ধি পাবে, কল্যাণের আশা বৃদ্ধি পাবে। কারণ পার্থক্য আছে, একজন ধরেন যে হাসমুখ নয়, হাসে না কোনো সময়, বরং মুখকে আরো অন্যরকম বানিয়ে রাখে, তো দুইজনের মধ্যে পার্থক্য আছে। যে একজন ধরেন হাসেন, তো তার প্রতি কল্যাণের আশা বেশি করবে মানুষ। যেমন ধরুন দুইজন দায়িত্বশীল আছে, একজন হাসে, একজন হাসে, আর একজন সবসময় মুখকে ভারী করে রাখে, মুখ মানে এমন ভাবে বানিয়ে রাখে যে সবসময় মনে হবে সে চিন্তিত, হাসা বলতে কিছু নেই, তো ওর প্রতি আশা জাগবে না। এটা স্বাভাবিক বিষয়, দুনিয়াতে এরকম হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে কেউ যখন এই ঈমান নিয়ে আসবে যে আল্লাহ তাআলা হাসেন, তো স্বাভাবিকভাবে যে এর উপরে ঈমান নিয়ে আসবে, সঠিকভাবে ঈমান নিয়ে আসবে, এটাকে সাব্যস্ত করবে, সে আল্লাহর প্রতি কল্যাণেরই আশা করবে, সে আল্লাহর প্রতি কল্যাণেরই আশা করবে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলা হয়েছে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি ছিলেন, মানুষ ছিলেন, যে তিনি সব সময় হাসতেন। হাসি বলতে কি? হাসির কয়েক প্রকার রয়েছে, যেটা হয়তো পরে ইনশাআল্লাহ কোনো সময় আলোচনা করা হবে। যে আল্লাহ নবী সব সময় মুস্কি মুস্কি হাসতেন, তাবাসসুম, কাসীরুত তাবাসসুম। তাহলে আর ওই ব্যক্তির ফলে ওই ব্যক্তির উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই ভালো আশা রাখে। এমনকি যেদিন মক্কার উপরে জয়ী হন, যে মক্কা বাসীরা আল্লাহ নবীর উপরে সব রকম ভাবে জুলুম করেছে, আল্লাহ নবীকে তার জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, হিজরত করতে বাধ্য হয়েছে, কত রকম জুলুম নির্যাতন হয়েছে, অনেক রকম জুলুম নির্যাতিত হয়েছে। তারপরেও যখন মক্কা জয়ী হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই সেখানকার লোকেরা এক কথাই বলল যে আমরা তোমার প্রতি ভালোই আশা করি, ভালোই আশা করি। এই যে এই আশা কেন? কারণ আল্লাহ নবী সবসময় হাসি মুখে থাকতেন, কারো প্রতি দুঃখ প্রকাশ করতেন না। তারপরে একটি গুরুত্বপূর্ণ বিষয়,
যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতের মধ্যে একটি সিফাত উজব, মানে আশ্চর্য বোধ হওয়া। তো এর ব্যাখ্যা আসবে, স্বাভাবিক অর্থে যেটা আশ্চর্য বোধ হওয়া, আশ্চর্য হওয়া, এটা আল্লাহর জন্য উপযুক্ত নয়। যেটা স্বাভাবিক আমরা যে কারণে আশ্চর্য বোধ মনে করি, এর ব্যাখ্যা আছে ইনশাআল্লাহ, তাতে বুঝতে পারবে। তো এটাও প্রমাণিত হাদিস দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এটা প্রমাণিত। তো যেমন একটি হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে আজিবা রব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গায়রিহি, যে আমাদের রব তার বান্দার নিরাশা থেকে আশ্চর্য বোধ হন, অথচ তিনি খুব কাছেই পরিবর্তন করে দেন, মানে খুব নিকটেই পরিবর্তন করে দেন। ইয়ানদুরু ইলাইকুম আযালিনা কানিতিনা, তিনি তোমাদের দিকে তাকান যখন দুর্ভিক্ষ অবস্থায় থাকে, অনাবৃষ্টি, খুব মুসিবতে থাকে। ফায়াদাল্লু ইয়াদহাকু, আল্লাহ তাআলা হাসেন, আল্লাহ তাআলা হাসেন। ইয়ালামু আন্না ফারজাকুম কারীবুন, যে তিনি জানেন যে তোমাদের জন্য প্রশস্ততা কারীব, নিকটে। এই হাদিসটি হাসান। জি, আহ, হুম। এখানে আল্লাহ তাআলা যে সিফাত, সেটা হচ্ছে আল উজব, মানে কোনো জিনিসের অপরিচিত দেখে আশ্চর্য বোধ হওয়া। আর এটা দুটো কারণে হয়। এটা কত অজব, আশ্চর্য, এটা দুটো কারণে হয়। একটা হচ্ছে যে জিনিসটার উপরে আশ্চর্য বোধ হয়, মানে আশ্চর্যজনক মনে করা হয় যে জিনিসটাকে, সেটার মানে কারণগুলো লুকিয়ে যাওয়ার কারণ। মানে আশ্চর্য কেন হয়, যে কারণগুলো, যেমন ধরুন যে হঠাৎ করে কোনো এমন জিনিস হয়ে যাওয়া যেটার আশা থাকে না। তো এই অর্থে যদি লওয়া যায়, তো এই অর্থে আল্লাহ তাআলার সিফাত উজব বলা এটা সম্ভবই নয়। কারণ আল্লাহ তাআলার কাছে হঠাৎ কোনো জিনিস চলে আসে যেটা হয় না, এরকম বিষয় হয় না। কারণ আল্লাহ তাআলা সবকিছু জানে, তিনি আলিম। তার নিকটে জমিনে কোনো জিনিস ছুপিত নয়, না আসমানে কোনো জিনিস ছুপিত আছে। ফলে এই ধরনের তাজ্জুব কিংবা আশ্চর্য হওয়া, এটা আল্লাহর জন্য উপযুক্ত নয়। তো আরেকটি অর্থে তাজ্জুব, আশ্চর্য বোধ হয়, যে যেখানে ওই জিনিসের মানে মানে এমন জিনিস ঘটে যাওয়া যেটা মানে তার উদাহরণ খুব কম হয়, ওই রকম খুব কম ঘটে, এটা প্রতি, কিংবা যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি, অন্যটা হয়ে যাওয়া। অথচ যে আশ্চর্য হবে তার কোনো ত্রুটি থাকে না, এখানে ত্রুটি থাকে না। ধরেন এমন কোনো কেউ কাজ করলো যেটা অপরিচিত, যেটা হওয়া উচিত ছিল না কিন্তু হয়ে গেছে, এই ধরনের জিনিস থেকে আশ্চর্য বোধ হওয়া, আর এটাই প্রমাণিত আল্লাহর জন্য, এটাই আল্লাহর জন্য প্রমাণিত। আর এটাতে ত্রুটির ফলে নয়, ত্রুটির ফলে নয়। জি, কারণ এটা ত্রুটিও মনে করা যায় না। পূর্বের যে অবস্থা বলা হলো, যে এমন কিছু যার উপরে তাজ্জুব, আশ্চর্যবোধ মনে করবে, আহ সেটার যে কারণগুলো সেটা ছুপিত থাকবে, অর্থাৎ কোনো জিনিস হঠাৎ হয়ে যাওয়া যেটা হওয়া উচিত ছিল না। তো এটা আল্লাহর জন্য অসম্ভব, আল্লাহর জন্য অসম্ভব। দ্বিতীয় অর্থ, এটা আল্লাহর জন্য কোনো সমস্যা নেই। এটা আহ, মানে ওইভাবে বলা, ওই অর্থ প্রথম যেটা বলা হলো, যে ওই অর্থে বলা আল্লাহর জন্য অসম্ভব, এটা কোনো সময় বলা হয়নি। কিন্তু দ্বিতীয় অর্থে, যে কোনো জিনিস ধরেন হয়, তার মতোই কোনো জিনিস হয়, আর হঠাৎ করে এমন ভাবে হয় যেটা কারোর সাথে মিল খায় না, কিংবা যেটা হওয়া উচিত ছিল সেটা না হয়ে অন্যটা হয়ে গেল। এই এর প্রতি আশ্চর্য বোধ হওয়া, এর প্রতি আশ্চর্য, আর এটাই প্রমাণিত, আর এতে কোনো
কোনো ত্রুটি বলতে আসে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিবা রব্বুনা মিন কুনুতি ইবাদিহি, যে আমাদের রব তার বান্দার নিরাশা দেখে আশ্চর্য বোধ করেন। এখানে বান্দার নিরাশা বলতে কি, প্রবল নিরাশা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এত প্রবল নিরাশা দেখে, যে এত প্রবল নিরাশা দেখে যার মধ্যে আসে, সেটা বান্দার হৃদয়ে যে এত প্রবল নিরাশা আসে আল্লাহ তাআলার ব্যাপারে, এটা দেখে তিনি আশ্চর্য বোধ মনে করেন। আশ্চর্য যে এটা কেন হবে, অথচ তার আগে কি বলা হচ্ছে, ওয়াকুরাবি গাইয়ারিহি, যে সাথে সাথেই সেটা পরিবর্তন হবে, পরিবর্তন নিকটে, পরিবর্তন নিকটে। আল্লাহ তাআলা ধরেন যে আল্লাহ তাআলা পরিবর্তন করতে থাকে, কোনো এক অবস্থায় সবসময় রেখে দেয় না। তারপরে এটা মানে বাস্তবতার পরেও কেউ যখন মানে কি করে, হ্যাঁ, আজিবা রব্বুনা মিন কুনুতি ইবাদি ওয়া কুরাবি গায়রিহি, বাস্তবতার পরেও বাস্তবতার পরেও কি করে, আশ্চর্যবোধ, মানে আশ্চর্যবোধ নয়, তার রবের রহমত থেকে নিরাশ হয়ে যায়, রবের রহমত থেকে নিরাশ হয়ে যায়। এক কথায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সবকিছু দেনেওয়ালা, তিনি এক অবস্থায় সবকে সবসময় রাখেন, তিনি হয়তো নিকটে পরিবর্তন করবেন। তো এইগুলো হওয়ার পরে কি করে একজন বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। তো এটা বাস্তবতা পরেও যখন কোনো বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, তো সেটা দেখে আল্লাহ তাআলা আশ্চর্য বোধ করে। আর এই আশ্চর্য হওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার হিসাবে নয়, বরং বান্দার ওই কাজ হিসেবে, বান্দার ওই কাজ হিসেবে, বান্দার ওই আমল হিসাবে। একজন যে আশ্চর্য বোধ যে মনে করে কোনো জিনিস তার কাছে অপরিচিত হওয়ার কারণে, হ্যাঁ, কিংবা উদাহরণ ছাড়াই কিছু ঘটে যাওয়ার কারণে, এটা বান্দার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে ঠিক নয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আশ্চর্য বোধ করেন কি হিসাবে, সে জিনিস হিসাবে, তা সেই ব্যক্তি হিসাবে। জি, তার কাজটা এরকম। কিন্তু আল্লাহ তাআলা আসলে আশ্চর্য বোধ হয় না। মানে আসলে বলতে কি, আমরা যে অর্থে আশ্চর্য মনে করি, মানে প্রথম অর্থে যে কারণ আশ্চর্য বোধ হয়, এটার কারণে নয়, এটার কারণে নয়। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আশ্চর্য বোধ হন এটা এইভাবে, কারণ এরপরও আল্লাহ সুবহানার প্রতি নিরাশ হয়, অথচ নিকটে পরিবর্তন ঘটে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় আসে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি কালেমা দ্বারা এটা ঘটে যায়, একটি কালেমা দ্বারা ঘটে যায়। আল্লাহ তাআলা যদি কুন বলেন, ফায়াকুন, সেটা হয়ে যায়। তো তার প্রতি নিরাশা কি করে আসে? আল্লাহ তাআলা যে কোনো বিপদ হোক না কেন, যে কোনো অসুবিধার সম্মুখীন হোক না কেন, বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। কারণ আল্লাহ তাআলা তাকে সবসময় ওইরকম রাখবে তা নয়, হয়তো নিকটেই তাকে পরিবর্তন করে ভালো জায়গায় নিয়ে আসবে। তো নিরাশ হওয়ার কোনো বিষয় নেই, তারপরও নিরাশ হয়। তো এই নিরাশ হওয়াটা তাদের হিসাবে আশ্চর্য, তাদের কাম হিসেবে আশ্চর্যজনক। এই জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিবা রব্বনা, আজিবা রব্বনা। তো এখানে তারপরে হাসার কথাও এসেছে, যে ফায়াজুল্লাহ ইয়াদহাকু, তিনি হাসছিলেন, মানে এই কারণে যে তার সেই সত্তা থেকে কি করে নিরাশ হয়, যিনি আরহামুর রাহিমিন, যিনি সকলের উপরে দয়া করেন, আর যিনি
জানেন যে তোমাদের প্রশস্ততা খুব নিকটে, অর্থাৎ তোমরা যে কঠিন অবস্থায় আছো সেটা দূর হয়ে যাবে, আর এটা খুব নিকটেই দূর হয়ে যাবে। তো যাই হোক, এই হাদিস থেকে বেশ কয়েকটি সিফাত গুণ বোঝা যাচ্ছে। একটি গুণ হচ্ছে যে আল উজব, আশ্চর্য বোধ হওয়া, কিন্তু তার ব্যাখ্যা দেওয়া হলো যে এই আশ্চর্য হওয়া কাজ হিসেবে, মানে বান্দার যে কর্মের উপরে আল্লাহ তাআলা আশ্চর্য বোধ হন, তার কাজ হিসেবে আল্লাহ তাআলা দিক থেকে নয়। মানে যেমন আমরা দুনিয়াতে আশ্চর্য বোধ হই কোনো কিছু অপরিচিত দেখলে, যেটা হওয়া উচিত না হয়ে গেছে এটা, কিংবা কোনো ভিন্নভাবে কোনো জিনিস ঘটে যাওয়ার কারণে, এরকম বিষয় না। বরং আল্লাহ তাআলা সে কাজ হিসাবে, সে মানে কর্ম হিসাবে, এজন্য কি আহ, 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 বলা বলা যেতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশস্ততা তাড়াতাড়ি নিয়ে আসেন। হ্যাঁ, মানে বিপদ আপদকে খুব দ্রুত দূর করে দেন আল্লাহ তাআলা। তারপরও তার প্রতি কিভাবে নিরাশ হয়। তো প্রথম যেটি সিফাত হচ্ছে যে আল্লাহ তাআলার আশ্চর্য বোধ হওয়া, যেটার আহ, মানে ব্যাখ্যা করা হয়েছে। আর দ্বিতীয় যেটি সিফাত এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, আল্লাহ তাবারক ওয়া তাআলার শক্তি। কি বলা হয়েছে যে আজিবা রব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি গিয়ারিহি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবস্থাকে পরিবর্তন করেন এক অবস্থা থেকে আরেক অবস্থা। তো আল্লাহ তাআলা পরিপূর্ণ শক্তিশালী, পরিপূর্ণভাবে পরিবর্তন করতে পারেন এমন সত্তা, এক অবস্থা থেকে আরেক অবস্থা নিয়ে আসে, তাকে কেউ বাধা দিতে পারে না। এটা এই হাদিস থেকে স্পষ্ট হল। তারপর আল্লাহ তাআলা দেখেন, এটাও স্পষ্ট এই এখান থেকে হয়েছে, মানে ইয়ানজুরু ইলাইকুম, আল্লাহ তাআলা দেখা, এটা সাব্যস্ত এই হাদিস থেকেও। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হাসেন, তিনি কি করেন, হাসেন, এটাও এই হাদিস থেকে প্রমাণিত হয়। তারপরে এই যে ইয়ালামু আন্না ফারজাকুম, ইয়ালামু আন্না ফারজাকুম কারীব, তিনি জানেন যে তোমাদের প্রশস্ততা খুব নিকটে। তারপরে এই হাদিস থেকে এটাও প্রমাণ হয় যে আল্লাহ তাআলার সিফাত রয়েছে রাহমাত, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে প্রশস্ততা আসা অবশ্যই এটা দলিল আল্লাহ তাআলার রহমতের উপরে, না আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে রাহিম কিংবা দয়া করেন, এটা দলিল। এই সমস্ত সিফাত, যে সিফাতগুলির কথা বলা হলো, গুণগুলির কথা বলা হলো হাদিসে, যার উপরে প্রতীয়মান, এর উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে, আর এটা সাব্যস্ত করতে হবে তার বাস্তব অর্থে। আর এর কোনোভাবে তাবিল করা যাবে না, কোনোভাবে তাবিল করা যাবে না। তো এই যে গুণ, এর উপরে যদি আমরা ঈমান নিয়ে আসি, তাহলে এর লাভ কি, এর প্রভাব আমাদের জীবনে কি করতে পারে। যে মানুষ যখনই জানতে পারবে আল্লাহ তাআলার ব্যাপারে এই বিষয়টি, এই বিষয়টি জানতে পারবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আশ্চর্য বোধ হন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আশ্চর্য বোধ হন। তো কি থেকে আশ্চর্য বোধ হন, যে বান্দা তার রহমত থেকে নিরাশ হয়ে গেছে, এই কারণে তিনি আশ্চর্য বোধ হন। এটা থেকে যখন ঈমান নিয়ে আসবে, এটা থেকে দূর থাকবে, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, নিরাশ হবে না কখনো। কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটি কাবিরা গুনাহ, বড় গুনাহ। আল্লাহ তাআলা যেমন বলেন ক্বালা আমা ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল, যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে সে পথভ্রষ্ট ছাড়া কিছু নেই, সে পথভ্রষ্ট ব্যক্তি। তারপর অন্য আয়াতে বলা হচ্ছে ওয়ালা তাইয়াসু মির রূহিল্লাহ, তোমরা আল্লাহর রূহ থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফির, কাফির কওম তারা এইভাবে নিরাশ হয়। তো এইভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, তার রহমতকে দূর মনে করা,
এটা কাবিরা গুনহার মধ্যে পড়বে। ফলে মানুষের উপরে জরুরি হবে যে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা। যখনই দোয়া করবে আল্লাহর কাছে ভালো ধারণা নিয়ে দোয়া করবে, হ্যাঁ, যে আল্লাহ তাআলা তিনি আমার দোয়াকে কবুল করবেন। আর যখনই তার ইবাদত করবে সেই ইবাদত শরীয়ত অনুযায়ী করবে, তাহলে আর সাথে সাথে আল্লাহর প্রতি ভালো ধারণা, ভালো আহ ধারণা রাখতে হবে, যাতে যে কোনো কথা তারা মানে আল্লাহর ব্যাপারে যদি ধারণা রাখা হয় ভালো, যখনই দোয়া করবে তা আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করবেন। আর যখনই বিপদের সম্মুখীন হবে তখনও যেন আল্লাহর প্রতি ভালো ধারণা রাখে, কারণ আল্লাহ তাআলা সেটা দূর করবেন, আল্লাহ তাআলাই সেটা দূর করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলাম আন্না নাসরা মা'আস সাবরি ওয়া আন্নাল ফারজা মা'আল কারবি ওয়া আন্না মা'আল উসরি ইউসরা। যে জেনে রাখো যে সহযোগিতা ধৈর্যের সাথে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কোনো হবে না, উপায় নেই। আর ওয়া আন্নাল ফারজা প্রশস্ততা, মা'আল প্রশস্ততা রয়েছে কার সাথে? বিপদের সাথে। যেখানে বিপদ রয়েছে, কষ্ট রয়েছে, সেখানে প্রশস্ততাও রয়েছে। ওয়া আন্না মা'আল উসরি ইউসরা, আর কঠিনের সাথে সহজতা রয়েছে। কঠিন এলে মানে কঠিনই থাকবে তা নয়, তারপরে সহজ কোনো আসবে। যেমন আল্লাহ তাআলা পরে আয়াতে বলে যে ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। নিশ্চয় কঠোরতার সাথে সহজ রয়েছে এবং কঠোরতার সাথে সহজ রয়েছে। একটা কি কঠোরের সাথে সহজ রয়েছে, আর একটা আহ ইন্না মা'আল উসরি ইউসরা। যাই হোক, এক কথাই হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখনই কোনো বান্দার উপরে বিপদ আসে আর আল্লাহ তাআলা রহমত থেকে নিরাশ না হয়, তো সেটাকে আল্লাহ তাআলা দূর করে দেন এবং তার উপরে আরো চাপ মানে সেটাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। জি, তো এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ এর আগে যে সিফাত নিয়ে আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ আগামী দার্সে পরীক্ষার পরে এটা আলোচনা হবে ইনশাআল্লাহ। পরীক্ষার পরে আপনাদের সময়ে পরিবর্তন ঘটবে। জি, তাহলে আজকের মতো এখানে দার্স শেষ হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।